আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। ভাই, আমরা প্রবাসী। সো অনেকে অনেকে না, সকল মানুষ মনে করে যে প্রবাসে থেকে আসলে মানুষদেরকে অনেকে আমাদেরকে ইনবক্সে মেসেজ করে, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, অনেকে কথা বলার চেষ্টা করে, অনেকে কথা বলতে না পেরে অনেক কিছু মন্তব্য করে ফেলে। সো তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো হলো, ভাই আমরা একজন প্রবাসী। প্রথমত আমরা একজন প্রবাসী। প্রবাসে আসা মানেই আমি একজন প্রবাসী। সো আমি একজন প্রবাসী যেহেতু, তো প্রতিটা প্রবাসীরই কিন্তু একটা স্বপ্ন থাকে। আর প্রবাসে আসার পরে একজন প্রবাসীর মিনিমাম ১ থেকে ২ বছর সময় লেগে যায় তার ভাষাগুলো কন্ট্রোল করতে এবং কাজগুলো কন্ট্রোল করতে। আমরা ভাষা শিখতে আমাদের যতটা সময় লেগে যায় আর আমরা কাজ শিখতে যতটুকু সময় লেগে যায়, এই সময়ে এই সময়টা যে আমরা কোথায় ফোকাস করতেছি, এটা যদি আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, আমাদের রিলেটিভ সকল মানুষ যদি জানতে পারতো বা বুঝতে পারতো, তাদের যদি এতটুকু বুঝ থাকতো, তাহলে তারা আর কখনো প্রবাসীদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য বা কোনো আজেবাজে কটূক্তি কথা বা যে কোনো মন্তব্য তারা করতে পারতো না। ঠিক আছে? ভুল বোঝাবুঝি এরকম কোনো কিছু তারা করতে পারতো না। কারণ তাদের ওই বুঝটা নাই বিধায়। এখন আমি চাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যত সকল অডিয়েন্স, আমার যত সকল ফ্রেন্ড সার্কেল, যত সকল রিলেটিভ আছেন, সবার উদ্দেশ্যে আমি একটি কথা শেয়ার করতে যাচ্ছি যে আমি একজন প্রবাসী। এরকম হাজারো লক্ষ লক্ষ প্রবাসী আছে। সবার একটাই পজিশন, সবার একটাই মূল দক্ষ এবং মূল লক্ষ্য, যেটা কিনা আমরা আমাদের কেরিয়ার পিছনে সময় দিতে প্রবাসে এসেছি। সো আমাদের সাথে অনেকে কথা বলতে চায় বা কথা বলতে পারে না, ট্রাই করে, সময় দিতে পারি না, আমরা কাউকে সময় দিতে পারি না। ওই সময়টা আসলে আমরা বের করতে পারি না। কারণ আমাদের মূল সময়টা দেই কোথায় আমরা জানেন? আমাদের মূল সময়টা আমরা দেই আমাদের কাজে। আমাদের কাজে আমরা ফোকাসটা করি। তো আমাদের কাজে যদি আমরা ফোকাসটা করি, তাহলে আমরা আউটসাইডে কিভাবে ফোকাস করব আপনারাই বলে যান। এবং দেখেন, একটা ছেলে যখন প্রবাসে আসে তার ২ বছর লাগে প্রবাসের একটা কেরিয়ার তৈরি করতে। সো প্রতিটা প্রবাসীর একটা স্বপ্ন থাকে, একটা ড্রিম থাকে, যে কিনা প্রবাসে এসে একটা কেরিয়ার তৈরি করার আগ পর্যন্ত, 100% সাকসেস হওয়ার আগ পর্যন্ত তার একটি স্বপ্নই রয়ে যায়। আর সে যদি ওটা 100% কমপ্লিট করতে পারে, তার একটা কেরিয়ার সে গড়ে তুলতে পারে, তাহলে সে সাকসেস। প্রবাসী হোক আর বাংলাদেশে হোক, তবে প্রতিটা প্রবাসীর একটাই স্বপ্ন যে সফলতা অর্জন করতে হবে, আমার নিজের একটি দক্ষতা তৈরি করতে হবে, নিজে একটি সফলতা অর্জন করতে চাচ্ছি। সবার একটা ড্রিম থাকে। সো এই লং ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমার এটাই যে আমরা প্রবাসীরা ২ বছর ৩ বছর ধরে আমরা সবসময় আমরা কাজের দিকে ফোকাস করি। কারণ হচ্ছে গিয়ে আমাদের কেরিয়ারটাকে আমরা শক্ত মজবুত করার জন্য, ঠিক আছে, হার্ড করার জন্য, আমাদের কেরিয়ারটা যাতে আরও পোক্তভাবে তৈরি করতে পারি, এই জন্যই আমরা সবসময় আউটসাইডের নলেজ এবং আউটসাইডের যে কাজ বা যে থিঙ্কিংগুলো, এগুলো বাদ দিয়ে আমরা মূলত ফোকাস করি আমাদের মূল কাজে। ঠিক আছে? যাতে করে আমাদের কেরিয়ারটা আমরা খুব অল্প সময়ের মধ্যে গড়ে তুলতে পারি। সো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আমার অন্তর থেকে ভালোবাসা এবং স্যালুট। সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনার সুন্দর একটি কমেন্ট হতে পারে অন্য একজনের শিক্ষণীয় একটা বিষয়। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।